নূহকে তোমাদের কাছে পাঠানোর পূর্বে আল্লাহ আযাব দেওয়ার ইচ্ছা করেছিলেন। সুতরাং ওই নির্দিষ্ট সময় আসার পূর্বেই তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিবে আজালি মুসাম্মা। ইন্না আজালাল্লাহ, নিশ্চয় যখন আল্লাহর সেই নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইয়াখিরুকুম, তখন তোমাদের কোনো অবকাশ দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। তোমরা যদি আমি নূহকে নবী হিসাবে স্বীকার না করে নাও আর আল্লাহর ইবাদত না করো, মূর্তির পূজা না ছেড়ে দাও, এই দেব দেবীদের পরিত্যাগ করে আল্লাহকে যদি মেনে না নাও, তাহলে আল্লাহ যে নির্দিষ্ট সময় দিয়ে রেখেছেন আযাব তোমাদেরকে দিবেন। ক্ষমা চাও, তওবা করো, ফিরে আসো, আল্লাহর ইবাদত করো। এইভাবে করে মুসা যার সাদৃশ্য কেউ নেই, যার হাতের মুঠোয় আসমানের রাজত্ব, জমিনের রাজত্ব, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, আশরাফুল মাখলুকাত সহ সকল সৃষ্টির যিনি স্রষ্টা, যার কাছে আমরা মাথা নত করি, যাকে আমরা একমাত্র রব হিসাবে স্বীকার করি, সেই মহান আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক। সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা ২৯ নম্বর পারা সূরা নূহ এর প্রথম আয়াত তেলাওয়াত করেছি। সূরা নূহের ১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। জুমার দিন আমরা যা শুনব খুতবায়, সেগুলো পালন করার চেষ্টা করতে হবে, নিজে আমল করার চেষ্টা করতে হবে, এই উদ্দেশ্য আমাদের থাকতে হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। নবী এবং রাসূল দুইটা জিনিস, নবী এক জিনিস, রাসূল এক জিনিস। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মানুষ ছিলেন তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী, অর্থাৎ আদম আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম নবী। আর সর্বপ্রথম এই পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রথম রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম হচ্ছেন সর্বপ্রথম এই পৃথিবীর রাসূল। সর্বপ্রথম রাসূলের নাম কি? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের ইতিহাস বিগত দিনে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলেছিলাম, যেগুলো ছাড়া পড়েছিল সেগুলো বলবো, বিশেষ করে সূরা নূহ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাব
আযাবুন আলীম। পবিত্র কোরআন সূরা নূহ আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলছেন, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করলাম, পাঠালাম। আন আনযির কওমাকা, যাতে করে নূহ তার জাতিকে সতর্ক করতে পারে। আল্লাহ বলছেন, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করলাম, পাঠালাম। এজন্য পাঠালাম যাতে করে নূহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করতে পারে, সাবধান করতে পারে। কখন পাঠালাম? মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তার জাতির কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ পাঠানোর আগেই পাঠালাম। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এতটা পাপাচারে নিমজ্জিত হয়েছিল, আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ইচ্ছা করেছিলেন। তখন আল্লাহ তাআলা শাস্তি প্রথমে না পাঠিয়ে নবী নূহকে পাঠালেন, যে নূহকে পাঠিয়ে যাও, সতর্ক করো। যদি তারা সতর্ক হয় তাহলে তো বেঁচে গেল, আর সতর্ক না হলে তো আযাব আমি দিব, সেটা দিব। আল্লাহ তাআলা বলছেন, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জাতির কাছে দেওয়ার আগেই, তাদেরকে গজব আযাব দেওয়ার আগেই আমি নূহকে তাদের কাছে পাঠালাম, যাতে তারা সতর্ক হয়। এবার আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, নূহ আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করলেন, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য, তার জাতির লোকদেরকে বললেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন সতর্ককারী রূপে। সতর্ককারী রূপে তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন, সুতরাং তোমরা সাবধান হও। সতর্ককারী রূপে পাঠিয়ে এবার নূহ আলাইহিস সালাম তার দাওয়াত উপস্থাপন করলেন তার কওমের কাছে। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম তার যে দাওয়াত, সে দাওয়াত পেশ করলেন। যেই দাওয়াত আদম আলাইহিস সালাম দিয়েছিলেন, যেই দাওয়াত ইদ্রিস আলাইহিস সালাম দিয়েছেন, যেই দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, যেই দাওয়াত আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী দিয়েছেন, সকল নবীর দাওয়াত একটা। কয়টা? সব নবীদের দাওয়াত একটা। কয়টা? একটাই দাওয়াত সব নবী দিয়েছেন। সকল নবীদের একটাই স্লোগান ছিল, সকল নবীদের একটাই দাওয়াত ছিল। কি দাওয়াত? একটা দাওয়াত দিয়েছেন সকল নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, আনিবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। তোমরা যে নূহ বলতেছে তার কওমকে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমরা যে আল্লাহকে ছেড়ে যে মূর্তির উপাসনা করতেছো, মূর্তির ইবাদত করতেছো, মূর্তির সামনে, আসনামের সামনে, দেবতার সামনে সিজদা করতেছো, আর তাকেই তোমাদের রব ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছো, এগুলো ছেড়ে দাও। তাদের কোনো শক্তি নাই, মাটির তৈরি পুতুলের কোনো ক্ষমতা নাই। তোমাদের সৃষ্টি তোমরাই তৈরি করেছো মাটির পুতুল, সেগুলো এগুলো কোনোদিন উপাস্য হতে পারে না, এগুলোর ইবাদত করা যাবে না। তাদের কোনো শক্তি নাই,
তাদের কোনো সামর্থ্য নাই, তারা তোমার কি উপকার করবে? সে নিজেরও তো কোনো উপকার করতে পারবে না। পারবে? মাটির তৈরি পুতুল কি উপকার করতে পারবে? আপনি মাটি দিয়ে তৈরি করে রাস্তায় ফেলে রাখেন, কুকুরের স্বভাব হচ্ছে যেখানে কোনো জিনিস থাকে সেখানে প্রস্রাব করা, তাই না? গাছ যদি পায়, কোনো প্রাচীর যদি পায় তো সেখানে ঠ্যাং ছেড়ে প্রস্রাব করে। কুকুর যাচ্ছে, যদি প্রস্রাব করা লাগে তাকে, মূর্তি পড়ে আছে, যদি ওই মূর্তির উপরে প্রস্রাব করে তো ওই মূর্তি কি বলতে পারবে যে আমি আল্লাহ, আমি রব, দেব? বাঁচতে পারবে? ওর গায়ে যদি কুত্তায় প্রস্রাব করে তো সে নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে প্রভু হইতে পারে? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, আনি আবুদুল্লাহ, তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে, দেব দেবীদেরকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, আর তাকে ভয় করো। ওয়াতিউন, তার আনুগত্য করো। তিনটা কথা বললেন। এক নাম্বার, নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মেনে চলো। এ দাওয়াত নূহ আলাইহিস সালাম দিলেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাতে করে নূহ আলাইহিস সালাম বুঝাচ্ছেন তার কওমের লোকদেরকে, যাতে করে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। এদিকে দেখেন, আর মনোযোগ দিয়ে থাকেন, এদিকে দেখেন বা নিচ দিকে দেখেন, মনোযোগ যেন এদিকে থাকে, কারণ আমি ওই গল্পের চুটি বলছি না, তো কোরআন থেকে বলছি। ইলা আজালিন মুসাম্মা, আমি নূহকে তোমাদের কাছে পাঠানোর পূর্বে আল্লাহ আযাব দেওয়ার ইচ্ছা করেছিলেন। সুতরাং ওই নির্দিষ্ট সময় আসার পূর্বেই তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিবে। আজালি মুসাম্মা, ইন্না আজালাল্লাহ, নিশ্চয় যখন আল্লাহর সেই নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইউআখিরুকুম, তখন তোমাদের কোনো অবকাশ দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। তোমরা যদি আমি নূহকে নবী হিসাবে স্বীকার না করে নাও, আর আল্লাহর ইবাদত না করো, মূর্তির পূজা না ছেড়ে দাও, এই দেব দেবীদের পরিত্যাগ করে আল্লাহকে যদি মেনে না নাও, তাহলে আল্লাহ যে নির্দিষ্ট সময় দিয়ে রেখেছেন আযাব তোমাদেরকে দিবেন। ক্ষমা চাও, তওবা করো, ফিরে আসো, আল্লাহর ইবাদত করো। এইভাবে করে হযরত নূহ আলাইহিস সালাম বললেন। কিন্তু তার জাতির লোকেরা কতটা টেढ़ा ছিল, ঘাড় তেড়া ছিল। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এখানে বলতেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ দাউতু কওমি, আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি তোমার, লাইলাও, রাতে গিয়ে দাওয়াত দিয়েছি, ওয়া নাহারা, দিনে গিয়ে দাওয়াত দিয়েছি। আল্লাহ নূহ নবীকে যে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি তোমার জাতিকে সতর্ক করো, দাওয়াত দাও, নূহ আলাইহিস সালাম সারা দিন ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, মানুষদেরকে বুঝাতেন এগুলো ভালো নয়, এখান থেকে ফিরে এসে আল্লাহর কাছে আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর প্রতি ঈমান আনো। সারা দিন ধরে তিনি এই দাওয়াত দিতেন তার জাতির কাছে। সারা দিন, দিন শেষ হয়ে যেত, রাত্রি আসতেন, সারা রাত তিনি দাওয়াত দিয়ে যেতেন। তাই তিনি বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হে আমার আল্লাহ, আমি আমার জাতিকে দিন
রাত ধরে দাওয়াত দিয়েছি, তাদেরকে ডেকেছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। দাওয়াত দেওয়ার ফল কি হয়েছে? শুধু তারা আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, আমার কাছে আসে না, আমাকে দেখলেই চলে যায়। আমি যত তাদেরকে দাওয়াত দিই, দিনে যাই রাতে যাই, আসে না। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, আর যখন তাদেরকে দাওয়াত দেই, লিতাগফিরা লাহুম, যাতে করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি তো আযাব দিবা, না দেওয়ার আগে আমাকে সতর্ক করার জন্য পাঠিয়েছো। আমি এসে সতর্ক করছি, তাদেরকে ক্ষমা তোমার কাছে চাইতে বলেছি, যাতে করে আযাব না পাঠিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, কি করলো? কি করলো দেখো, আর জাতির লোকেরা জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, যখনই দেখতো নূহ আসতেছে তখনই তাদের আঙ্গুল কানের মধ্যে ঢুকে নিত, দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকে নিত, যাতে নূহ যখন বলবে তখন যেন শুনতে না পারে, মানে ওর কথা শুনবই না। এমনটা তো হতে পারে যে যা বলছে বলুক, আমি না শুনলেই তো হলো, কিন্তু ওরা এমন কেরামি ছিল যে শুনবে না, এজন্য নূহ আলাইহিস সালামকে দেখলে কানের মধ্যে আঙ্গুল ঢুকাতো। কে বলছেন এই কথা? বলেন, কে বলছেন এই কথা? আল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন এই কথা। এরপরে ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, যখন নূহ নবী জাতির লোকদের কাছে যেতেন, ওই সময় জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে চেহারা ঢেকে দিতেন। কত বড় বেয়াদব ছিল! এমনটা তো হতে পারে, বাবা তুমি যা বলবে বলো, আমি না মানলেই হলো, তুই চলে যাবি, আমি শুনবো না তোর কথা। এটা এক প্রকারের বেয়াদবি, তাই না? কিন্তু ও শুনবেই না, দেখবেই না। নূহ নবীর সম্প্রদায়ের লোকেরা নূহ নবীকে দেখলে কানে আঙ্গুল ঢুকিয়ে দিত, যাতে নূহের কথা আমাদের কানে না ঢুকে, না শুনি। চেহারার উপর কাপড় ফেলে চেহারা ঢেকে দিত। ও আসারু, আল্লাহ বলছেন, আর জেদ করত, জেদ করত, ইস্তিকবার, আর অনেক বেশি অহংকার করত, অহংকার করত, জেদ করত, চেহারা ঢেকে নিয়ে কানে আঙ্গুল দিত। এইভাবে করে তার জাতির লোকেরা তাকে বয়কট করেছিল, তাকে পরিত্যাগ করেছিল, দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, যখন লোকদের অবস্থা এই হতো, যখন তাকে দেখার পরে মানুষেরা চোখ ঢেকে নিত, কান বন্ধ করে নিত, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ইন্নী জিহারা, শেষে বলছেন জিহারা মানে আমি চিৎকার করে তাদেরকে দাওয়াত দিতাম। নূহ নবী আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, যখন আমার জাতির লোকেরা চেহারা ঢেকে ফেলতো, কানে আঙ্গুল দিয়ে কান বন্ধ করে দিত, তখন আমি চিৎকার করে চিল্লিয়ে চিল্লিয়ে ইন্নী দাউতুহুম জিহারা, তাদেরকে আমি তখন দাওয়াত দিতাম চিৎকার করে, গলা ফাটিয়ে চিৎকার দিয়ে তাদেরকে তোমার কথা আমি বলতাম। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, হে আমার রব, আমি আমার জাতির কাছে আ'লানতু লাহুম, প্রকাশ্যে গিয়েছি এবং গোপনে গিয়েছি। শুরুতে বলছেন রাত্রে গিয়েছি, দিনে গিয়েছি, চিৎকার দিয়ে বলেছি, গোপনে বলেছি, প্রকাশ্যে বলেছি, কত ভাবে বলেছেন দেখেন। একজন মানুষ নবী আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মানুষ তারপরও বিরক্ত হয় নাই, কারণ তিনি নবী এবং রাসূল।
শুধু রাসূল নয়, এই পৃথিবীর সর্বপ্রথম রাসূল তিনি হযরত নূহ আলাইহিস সালাম। এইভাবে করে রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে চিৎকার দিয়ে সকল ভাবে দাওয়াত দিয়েছেন। ফাকুনতুস্তাগফির রাব্বাকুম, এই জন্য দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা যে অন্যায় করেছো, পাপ পঙ্কিলতা করেছো, তোমরা যে অন্যায় করেছো, তোমরা যে শিরক করতেছো, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আযাব পাঠাবেন না। তোমরা যদি তওবা করে ফিরে আসো, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দিবেন, তোমাদের আযাব দিবেন না। যে আযাব দেওয়ার পরিকল্পনা আল্লাহ করেছেন সেটা দিবেন না যদি তোমরা ক্ষমা চাও। প্রিয় উপস্থিতি, এরপরে অনেকক্ষণ ধরে বুঝালেন, অনেক বিষয় নিয়ে বুঝালেন তোমাদেরকে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, জমিনটাকে তোমাদের জন্য চলাচলের উপযোগী হিসাবে তিনি সৃষ্টি করেছেন। অনেক আল্লাহর সৃষ্টি নিয়ে দাওয়াত দিলেন, বুঝালেন, কিন্তু কোনো কাজ হলো না, কিছুই হলো না। এত ঘাটতারা ছিঁড়ে সরে নেয় সামান্য কিছু। নূহ আলাইহিস সালাম প্রায় ৯৫০ বছর, ১০০০ বছরের কাছাকাছি সময় ধরে দাওয়াত দিয়েছিল, সামান্য কিছু লোক হয়েছে। হাদিসের মধ্যে সে সংখ্যা আছে, এক এক রিওয়ায়াতে এক এক রকম। সামান্য কিছু লোক এতদিন ধরে দাওয়াত দেওয়ার ফলে সামান্য কিছু লোক ঈমান আনছিলেন, বাদ বাকি সব গোটা কওম ঈমান আনেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। নূহ আলাইহিস সালাম তখন এত করে যখন দাওয়াত দেওয়ার পরেও তারা শুনল না, তখন নূহ আলাইহিস সালাম বললেন আকালা লা তাযারুন্না আলিহাতাকুম, যে হে আমার রব, এরা তো ঈমান আনবে না, এরা তো ঈমান আনবে না, সুতরাং এদেরকে আপনি ছাড় দিয়ে দোয়া করেছিলেন, বদদোয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়া, জমিনে একটাকে বাঁচিয়ে রাখিও না। প্লাবন তো হয়েছিল নাকি? প্লাবনের আগে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে জমিনে একটাকে বাঁচিয়ে রাখো না, যদি রাখো ইন্নাকা তাযারহুম, যদি তুমি ছেড়ে দাও, এদেরকে যদি ধ্বংস না করো, ছেড়ে যদি দাও, ইদুল্লু ইবাদাকা, তাহলে তোমার বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করবে। নূহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে বদদোয়া করে বললেন ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা, ওগো রব্বুল আলামিন, জমিনে একটাকে বাঁচিয়ে রাখিও না, যদি বাঁচিয়ে রাখো, যদি তুমি ছেড়ে দাও, যদি তুমি ছেড়ে দাও, তোমার বান্দাদেরকে কষ্ট দিবে, আর কি করবে? ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর এরা শুধু পাপাচার, ফাজের, ফুজ্জার, ফাসিক ফুজ্জার সন্তান জন্মাবে। সুতরাং তারা যেমন তাদের সন্তানগুলো যে আসবে সেগুলো তাদের মতনই হবে। এই দোয়া করলেন রব্বুল আলামিন। ঈমান যারা এনেছে, যারা এক পর্যায়ে শেষ প্রান্তে গিয়ে নূহ আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, আল্লাহ জমিনে তুমি একটাকেও বাঁচিয়ে রাখিও না, যদি বাঁচিয়ে রাখো, যদি ছেড়ে দাও, ছাড় দাও, তাহলে
এরা তোমার বান্দাদেরকে কষ্ট দিবে, যারা ঈমান এনেছে তাদেরকে কষ্ট দিবে, আর ফাজের ফুজ্জার অবৈধ সন্তান জন্ম দিতেই থাকবে, বৃদ্ধ হতেই থাকবে। বদদোয়া করবে আর মুমিনদের জন্য দোয়া করবে। কি দোয়া? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রব্বিগফিরলি। নূহ আলাইহিস সালাম কাফেরদের জন্য বদদোয়া করার পরে এবার যারা মুমিন তাদের জন্য নিজের জন্য দোয়া করতেছেন, রব্বিগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও। কি করো? নূহ আলাইহিস সালাম আল্লাহর মনোনীত নবী, আল্লাহর মনোনীত রাসূল, পৃথিবীর সর্বপ্রথম রাসূল, তিনিও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। নূহ নবী বলতেছেন, রব্বিগফিরলি, হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও। নবী বলতেছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাদের পাপ নাই, আপনাদের পাপ নাই, তাহলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। একজন নবী তওবা করছেন, একজন নবী যাকে আল্লাহ মনোনীত করেছেন, যাকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়েছেন, সেই নবী আল্লাহর কাছে তওবা করছেন, সেই নবী ক্ষমা চাচ্ছেন। আর আমরা সারাদিন সারা রাত 24টা ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে কাটাচ্ছি, তারপরেও সারাদিন আল্লাহর নাফরমানির মধ্যে চুগলখড়ি, গীবতি, শিকায়েতি, অশ্লীল খারাপ কাজ কাটিয়ে সারাদিন করলাম খারাপ কাজ, দিনে একবারও বের হয় না মুখে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বের হয়? এই জিনিসটা শিখে অন্তত বলেন, সারাদিনও অন্তত বলবেন একবার দুবার, যে আল্লাহ, অন্তর থেকে একা একাই বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নবী বলতেছেন এটাই দোয়া, রব্বিগফিরলি। নূহ নবী আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সাইজে খুঁজে স্পেশালি হয়ে জিলাপি মিষ্টি নিয়ে বসে এই অনুষ্ঠান করলে কি হবে? অনুষ্ঠান করলে কি খালি দোয়া হয়? দোয়ার অনুষ্ঠান আছে না নাই? আছে তো। দোয়ার অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান করলে কি দোয়া হয় খালি? এখানে কি অনুষ্ঠানের কথা আছে? কি এটা বিশ্বাস হয় না? নাকি এখানে ভুল লেখা আছে? নবী যেরকম করেছেন আল্লাহ বলছেন নবীদের অনুসরণ করো। নবী বলতেছেন রব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আপনি অপরাধ করার পর, অপরাধ না করার পর সব সময় আল্লাহকে বলবেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রব্বিগফিরলি। আপনার অন্তরের থেকে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। প্রিয় উপস্থিতি, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বিগফিরলি, হে আমার রব তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাপ মাকে ক্ষমা করো, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা মুমিন পুরুষ মুমিন নারী যারা ঈমান এনে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকেও ক্ষমা করে দাও। একজন নবী নিজের জন্য শুধু দোয়া করছেন না, নবী তিনি যারা ঈমান এনেছেন সকল ঈমানদার উম্মতের জন্য তিনি দোয়া করতেছেন যে আল্লাহ যারা ঈমান এনে আমার কাছে আশ্রয় নিয়েছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। শেষে আবার বলতেছেন, ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা, আর ওই যে কাফের, ওই যে জালেম, তাদেরকে আল্লাহ তুমি ছেড়ে দিও না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। নবী যদি দোয়া করে তাহলে কি আল্লাহ কি কবুল করবে না? নবী আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা বন্যার মাধ্যমে শেষ করে দিলেন। বন্যার কথা বলেছিলাম, ওই জন্য আর বন্যাতে গেলাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে পবিত্র কোরআনুল কারীম সূরা নূহ, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে একটি অবাধ্য জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, রাসূল পাঠিয়েছিলেন, কিন্তু সেই নবীর দাওয়াতকে সে জাতির লোকেরা শুনেনি, মানেনি।
এর ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। ওই সময় সামান্য সংখ্যক যারা শুধুমাত্র ঈমান এনেছিল, তারা ব্যতীত এই পৃথিবীতে আল্লাহ আর কিছুই বাকি রাখেন না। নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়েছিল, ওই সময় আমরা যে গ্রামে বসে আছি, এই গ্রামটা ছিল না বলেন তো? এই পৃথিবী আল্লাহ নূহকে তৈরি করার আগেই তৈরি করেছিল না পরে করেছিল? আগে তৈরি করেছে। তাহলে ওই আগেই যদি তৈরি করে থাকে তো এই গ্রামটা ছিল না? হয়তো এরকম ছিল না, কিন্তু এই জায়গাটা তো ছিল। এই নাম ছিল না, এই ঘর বাড়ি ছিল না, কিন্তু এই জায়গাটা তো ছিল। এই জায়গাতেও প্লাবন হয়েছিল। অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে প্লাবন হয়েছিল। এক চুল জায়গা বাকি ছিল, পৃথিবীর এক চুল জায়গা বাকি ছিল না। যারা শুধুমাত্র ঈমান এনেছিল, নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেছিলেন, তারাকেই নৌকায় উঠিয়েছিলেন, কিস্তিতে তুলেছিলেন, তারা বাদে পৃথিবীর সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আমরা শিক্ষা